সাবেক কমিশনার মাহতাবউদ্দিন, তাকে নিয়ে ওনার কিছু ঘটনা আছে। আমি আপনাদের সুবিধার্থে, যেহেতু সকলের কাছে ক্লিয়ার করা সম্ভব না, তো আমি ওনার কাছে অনুরোধ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনি একটু দয়া করে বলুন সেদিন কী হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 24শে এপ্রিল শুক্রবার আমরা নামাজ পড়েছি। শুক্রবার দিন শহীদ মসজিদে নামাজ পড়ার পরে আমি এক দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমি মানে শহীদ মসজিদ থেকে বের হয়েছি। হইলে একজনে ফোন করলো যে আমরা তো কিশোরগঞ্জ আসছি, আপনাকে একটু দেখা করতে চাই। তাই ঢাকা থেকে আসছে, ঢাকাতেই থাকে সে, কিশোরগঞ্জের লোকই, করিমগঞ্জের এক লোক কিশোরগঞ্জে আসছে। ঠিক আছে, একটু চাটা খাওয়া যাই। ঠিক তখনই মানে আমি যা চার দোকানে যখন দাঁড়াই, তখন শুক্রবার দিন লোকজন এত বেশি লোকজন নাই, কিন্তু দেখা গেছে আস্তে 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 লোকজন, বেশ লোকজনই জড়ো হয়েছে। এসা বলতেছে যে এখানে তো নদীর জায়গা ঢল করিয়া একটা বিশাল মার্কেট করছে, আর এই অনেকগুলি গাছ কেটে ফেলেছে। এই গাছ কাটার কারণে এটি আপনি একটু দেখে যান। আমি বলছি যে না, আমি তো দাওয়াতে চলে যাই, এখন আর সম্ভব না। কয় না ভাই, একটু দেখে যাবেন। তো আপনি পৌর বিএনপির সভাপতি, আমরা তো দেখা উচিত, আমাদের বিষয়টা তো এটা দেখা জরুরি, যেহেতু নদীর জায়গাতে করছে। যাই হোক, মানে এই পুরান থানা টিনফোর্টি এলাকায় এই অকাঙ্ক্ষিত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর ও অসম্পূর্ণ তথ্য ছড়িয়ে পড়ছে, যা দুঃখজনক। আসলে সত্যিকার অর্থে যেটা এখানে এই ক্ষুব্ধ ভুক্তভোগী অনেক সাধারণ জনগণ, তারা মানে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদে পড়েছে এই কাউন্সিলরের মাধ্যমে। তারা এটা মানে আমাকে বললো আর কি, যে ভাই একটু দেখে যান। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ঠিকই একটা ত্রিফল দিয়া সামনাটা আটকায়, ভিতরে একটা মার্কেট করছে, অনেকগুলি গাছ কাটা হয়েছে। আমি আগেও দেখছি অনেক গাছ। তো মাছ বাজার আমরা যাতায়াত করি, মাছ বাজারে যাতায়াতের সময় দেখে যাই। যাই হোক, পরে আমি দেখলাম যে মাথা বাসাত নাই। আমি জিজ্ঞাসা করলাম যে মাথা বাসছে না। সে আমার সাথে লেখাপড়া করছে। তাকে অনেকে আসলে এটা ভুল বোঝাবুঝি, অনেকেই যে বয়স্ক একজন লোক এইটা সেইটা। সে আর আমি একই স্কুলে পড়েছি, একই সাথে পড়েছি। হ্যাঁ, আমরা এই বয়সে এনে কোনো তারতম্য নাই, একই বয়সের দুজন। যাই হোক, পরে আমি যখন এদেরকে নিয়ে আসি, আর জনগণ যখন আমাদের কাছে আসে বা চাপ দেয়, তখন কিন্তু আসলে অনেক সময় কথা বলতে হয়, কথা না বললেই নয়। অনেক সময় কথা বলতে হয়, তাতে কথাটা শুনতে হয়, দেখতে হয়, এরকম অনেক কিছুই আছে। তখন হঠাৎ করে দিই মোটরসাইকেল দিয়ে মাথা বাইতেছে, তখনই পাবলিক হয়ে মাথা বাইতেছে আইলো। তো আমি ডাক দিলাম, হ্যাঁ এনে কী হয়েছে, এটা একটু উচ্চস্বরে কথাবার্তা বলতেছে। পরে এটা করিয়া আবার মোটরসাইকেল দিকে মার্কেটের ভিতরে ঢুকে গেছে গা। যে মার্কেটের ভিতরে ঢুকে যায় পিছন দিয়ে বাড়ি এসে গেছে গা। যাওয়ার পরে একরামপুর ব্রিজটার কাছাকাছি যাওয়ার পরে লোকজনে দৌড়ে আগে ধরছে। তখন আমি দেখলাম যে এই প্রেক্ষাপটটা তো অন্যদিকে ধাবিত হইতেছে। তখন কিন্তু আমি একটা মানে কঠিন জায়গাতে পড়ে গেছি। আমি এই জনগণ রক্ষা, মানে এদেরকেও খুশি করানো লাগতেছে, আবার তাকেও। তো এই ফাঁকে দিয়ে আমি এমপি মহোদয়কে ফোন করলাম। এমপি মহোদয়ের সিচুয়েশনটা বুঝাইলাম যে এই সিচুয়েশন, এখন তো একটা বিপজ্জনক বিপদ, মানে মানুষের পিটায় মেরে হ্যাঁ, এই টাইপের ঘটনা। মানে যখন একটা ঘটনা আসলে যারা প্র্যাকটিক্যাল আসলে বুঝে, যদি কোনো চোররে কেউ মারবে না, একটা চর দেওয়ার সারা সাথে কিন্তু মানুষে সবাই লাঠি দিয়ে একটা বাড়ি দিলে সবাই মারতে থাকে, একজন একটা ঘুষি দিলে মারতে থাকে। তখন কিন্তু এটা এই নিয়ন্ত্রণে থাকে না। আসলে অনেক ক্ষেত্রে এই
আমরা যখন চুরি করে তখন কিন্তু চোরের দিকে খুব আমরা হিংস্র চোখে দেখি, কিন্তু চোরে যদি মানুষ বেশি মারে তখন কিন্তু আবার চোরের পক্ষ আমরা নেই। অনেক কিছু এমন হয়। আচ্ছা, তখন আপনি হ্যাঁ, তাকে আমি ধরে নিয়ে এলাম। ধরে নিয়ে এলে আমার তো পাবলিকের বুঝে তুই যে আমি এটা কিছু করতেছি, কিন্তু তাকে আমি একটা বকাও দিই নাই। তাকে আমি হ্যাঁ আমি বলতেছি এই বিভিন্ন কথা বলতেছি যে উচ্চস্বরী বলতেছি, কিন্তু এই কথা মানে এটা হলো যে উত্তেজিত জনতাকে একটু সান্ত্বনা দেওয়া আর কি। এই জন্যই আমি ধরে নিয়ে আসি না তাকে 4 হোটেলের মধ্যে সামনে বারিন্দার মধ্যে বসাইছি। পরে ফোন করছে, পুলিশ এসে নিয়ে গেছে, তার বাইরে কিছু না। কিন্তু একটা জিনিস হইতেছে কি, আসলে অনেকে তো সারা বাংলাদেশ সহ অন্য জায়গাতেও এটা গেছে, পড়ছে, দেখছে, আমার সম্বন্ধে যারা জানে তারা অনেকে বলতেছে যে আশফাক ভাই এটা করছে বা এরকম। আর অনেকে বলতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে এটা করছি ভাইও। আমি তো এই বিল্ডিং করছে কবে, কি করছে না করছে এগুলি তো আসলে আগে দেখি নাই, তাৎক্ষণিকই আমি জানতে পারছি। আমি যখন নামাজ পড়ে বাইরে হই, আমি যাই, লোকজনের কথাই আমি জানতে পারছি। মানে বিষয়টা হলো জনগণ ধাওয়া দিচ্ছে, জনগণ ঘেরাও করছে, এইরকম বিষয়টা এই ধরনের। কিন্তু তখন উত্তেজিত জনতার হাত থেকে সেভ করার জন্য আপনি এই ভূমিকা নিয়েছি। কিন্তু একটা জিনিস কি, আসলে তো নদীটা তো আমাদের সকলের জন্য। এই নদীটা নোংরা হয়ে গেছে। নদীটা আমাদেরও তো আমার এই চাচার একটা বিল্ডিং 12 ফিট ভাঙিয়ে নিয়ে গেছে। এটা সিএসের জায়গা, তাও ভাঙিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি আবার বিয়েও করছি আমার চাচার মেয়েকে, এরা ভাঙিয়ে নিয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে জনস্বার্থে ভাঙিয়ে নিয়ে গেছে। এটা আবার এই বিল্ডিংটা করার জন্য কিন্তু সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। আমরা বিল্ডিংটা করি নাই, কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। তো আসলে অনেক ক্ষেত্রে জানতে হয়, বুঝতে হয়। এনে অনেক লোক এখন আসতেছে, এই জায়গাটাই তার না। অনেকে দাবি করতেছে যে বাড়িটা থাকে, এই বাড়িটাই আরেকজনের, এটা সে দখল করে নিছে। এরকম এই আপনি হয়তো মানে যদি, যেহেতু আপনি মিডিয়ার লোক, আপনি খবর নিয়ে দেখতে পারেন ওই ইয়েতে বউলাই সে কী করে বেড়াইছে বা কী করতেছে, কয়টা বাড়ি দখল করছে বা কী করছে, এই জায়গায় সে কীভাবে আছে, এগুলি সরকার যদি কাগজপত্র দেয়। আর সরকারি জায়গার মধ্যে থেকে গাছ কাটলে, যেমন আমাদের একজন ছিল মিরামনের সভাপতি, সে গাছ কাটার জন্য কিন্তু সে জেল কাটতে হয়েছে এবং অনেক কিছু। তবে হ্যাঁ, জাহাঙ্গীরের জেল কাটতে হয়েছে। এটা কিন্তু আমার দল ছাড় দেয় না। মানে এই দখল এবং এই গাছ কাটা, এটার সাথে আওয়ামী লীগ বিএনপির তো কোনো সম্পর্ক না। সম্পূর্ণ ব্যক্তি। একটা জিনিস কি, আসলে সন্ত্রাসী বা নেশাগ্রস্ত বা যা কিছু, এটা আসলে কোনো দলের না। এটা কিন্তু যেভাবেই হোক, এটা আমরা সকল দলে কিন্তু এই কথাটা বলি যে সন্ত্রাসী কোনো দলের না। এটি কিন্তু আসলে বাস্তবতা। মানুষ আছে, তাদের বুদ্ধি এত মানে তীক্ষ্ণ থাকে, এরা সব সাইডেই মেনটেন করার মতো ক্ষমতা রাখে। এরা কঠিন হয়ে যায় অনেক সময়, এটা বোঝা। যাই হোক, আমি একটা কিশোরগঞ্জবাসী সহ অনেক মিডিয়ার লোক যারা মানে ওই ফেসবুক মাধ্যমে কথা টথা বলে, তারা অনেকে আমার সম্বন্ধে অনেক কিছু লেখালেখি করতেছে। এটা লেখালেখি করতে পারে, কারণ আমার আর মাতাবের মধ্যে বোঝা গেছে যে বয়সের অনেক তারতম্য। কিন্তু আমরা তো একই স্কুলে পড়ছি, একই সাথে পড়ছি। কিশোরগঞ্জ শহরে অনেক বন্ধু বান্ধবী আমাদের আছে। যাই হোক, তারপরেও যেটা দেখতে অসুন্দর হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাই, যে মানুষের কাছে ক্ষমা চাই যারা ভুল বুঝে বা ইয়ার জন্য। এটা আসলে এটা সৌন্দর্যতার মতো পড়ে নাই। আমার মতো একজন লোক এটুকু হয়েছে, এটাও কিন্তু সৌন্দর্যতার মনে। কিন্তু যে ঘটনা ঘটছে, এই কথাগুলি তো সত্য। এটা তো আমার মনে হয় প্রশাসন দেখবে যে এটা কি সত্য। ধন্যবাদ জনাব আশফাক। প্রিয় দর্শক, আমরা নিজেরাও এই ব্যাপারে অনুসন্ধান করেছি যে প্রকৃত ঘটনাটা কি। মিডিয়ার কাজ হচ্ছে যে সত্যটাকে তুলে ধরা, মিথ্যাকে কবর দেয়া। তো আমরা ঠিক উনি যা বলেছেন, আমরা প্র্যাকটিক্যালি ঘটনাস্থলে পরে অনুসন্ধান করে ঠিক এই জিনিসটাই জানতে পেরেছি এবং
আসলে সত্য জিনিসটাকে তুলে ধরতে হবে আমাদের, এটাই আমাদের কাজ। আমাদের উনি যেভাবে বলেন, তারপরে উনি ক্ষমা চেয়েছেন। আশা করি মানে এই বিভ্রান্তির অবসান ঘটবে। আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং বিডি চ্যানেলকে ধন্যবাদ আমাকে এই একটা কথা বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাকে এবং বিডি চ্যানেলকে। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আজকে হক কথা অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি। আমি আহমদ ফরিদ, দেখা হবে পরে। খুদা হাফেজ।